আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, আমরা এখন আছি গাজীপুরে, আর কিছু দূর গেলে আমরা পৌঁছে যাব খাতিয়াতে। শুনলাম যে এটা বাইক ট্যুর করে ফ্যামিলি নিয়ে ঢাকার মধ্যে খুব সুন্দর একটা জায়গা ঘোরাফেরা করার জন্য, তাই নিজের চোখে দেখার জন্য চলে আসলাম এই জায়গাতে। যারা যারা একদিনের ট্যুরে আপনারা ঢাকার পাশে ঘুরতে চান তাদের জন্য কিন্তু এই পুবাইল, গাজীপুর জেলার পুবাইল এলাকায় খাতিয়া কিন্তু ঘুরতে আসতে পারেন। এখানে এত সুন্দর ভিউ, যে গাছপালা, নদীর পরিবেশ এবং রাস্তার যে ভিউ, হ্যাঁ, এখানে সবাই ঘুরতে আসে। যারা একদিনের জন্য স্কুটার বাইক করে ঘুরতে আসতে চান তারা কিন্তু এটা আসতে পারেন। আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি। এখানে দেখেন কত সুন্দর একটা ভিউ। আর এখানে কিন্তু একটা বট গাছ আছে, এই যে আমার মাথার উপরেই ঠিক বট গাছটা। আপনারা কিন্তু এখানে এসে এই পরিবেশটা উপভোগ করতে পারেন। আর আমার সাথে কিন্তু অলরেডি এই যে আমার ইয়াং ম্যানরা চলে আসছে অনেক। হ্যাঁ, এই যে যুবক একজন আসছে, বেলাল ভাই, আরেকজন আছে নুরা ভাই। আমি কিন্তু ট্যুর দিলে এই মানুষদেরকে ছাড়া আমি ট্যুর দিতে পারি না, কারণ এদের ভাইদের সাথে যে একটা আন্তরের সম্পর্ক হয়েছে, মানে অন্তরের যে সম্পর্কটা হয়েছে, এই সম্পর্কটা কিন্তু আমি বুঝতে পারি না। আমার সাথে কিন্তু আজকে কিন্তু জয়েন করেছে এই যে এনান। হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো। কেমন লাগতেছে আনন্দ? এনান বলো। মাশাআল্লাহ, ভালো জায়গা, অনেক ভালো লাগতেছে। তো শুক্রবারে আসলাম, পবিত্র শুক্রবার। এটা হইতেছে গিয়া গাজীপুরের পুবাইলের একটা জায়গা। আপনারা যদি রিল্যাক্স চান, একটা ভালো পরিবেশ, বাতাস ঠান্ডা, একটু সময় কাটাতে চান, এখানে আসতে পারেন। ভালোই লাগতেছে। আমাদের আমাদের ভাই কিন্তু অলরেডি দেখেন কিভাবে বসে গেছে গাছের। বন্ধুরা, ফারুক ভাই কথাটা আসলে সত্যিই বলছে। ব্যস্ত জীবনের মাঝে কখনো কখনো একদিনের জন্য হলো আমাদের প্রকৃতির কাছে হারিয়ে যেতে ইচ্ছে করে। সব কোলাহল, ব্যস্ততা আর চিন্তা থেকে নিজেকে দূরে সবুজে ঘেরা সুন্দর কোনো জায়গায় একটু সময় কাটানোর ইচ্ছে হয়। খোলা আকাশ, নির্মল বাতাস, নদীর ঢেউ আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য যেন মনকে নতুন করে বাঁচাতে শেখায়। সময়টা হয়তোবা একদিনের, কিন্তু এই একদিনের সুন্দর মুহূর্তগুলো অনেক দিন মনে থেকে যায়। আমি এই জায়গাটার নামটা অনেক ফুড ব্লগারের কাছ থেকে শুনেছি বা তাদের ভিডিওতে দেখেছি, কিন্তু সরাসরি নিজের চোখে দেখে এটার সৌন্দর্যটা উপভোগ করে নিলাম। আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এই জায়গাটা কতটা সুন্দর, কতটা মনোরম। আমরা যখন আসলাম তখন রোদ দেখছিলাম, কিন্তু এখন এখানে আসার পর দেখতেছি আকাশ আস্তে আস্তে মেঘলা করে আসতেছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। কি অপরূপ দৃশ্য, তাই না বন্ধুরা? আসলে এরকম দৃশ্য দেখলে মনে হয় সৃষ্টিকর্তার আঁকা এক অপূর্ব ছবি। গাছপালা, নীল আকাশ, মেঘের ভেলা, পাখির গুঞ্জন আর মৃদু বাতাস, সব কিছু মিলিয়ে প্রকৃতি আমাদের মনকে শান্ত করে দেয়। ব্যস্ত জীবনের ক্লান্তি যখন ঘিরে ধরে, তখন প্রকৃতির মাঝে এলে মনে হয় সব চিন্তা, ক্লান্তি ধীরে ধীরে দূরে সরে যায়। এটা হচ্ছে প্রকৃতির এক জাদু। প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে মুগ্ধ করেই না, তার সাথে সাথে হৃদয়কেও প্রশান্তি করে দেয়। তাই আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি, রক্ষা করি, কারণ এরই মাঝে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো। আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যে এটা হাতে তৈরি একটা স্পিড বোট। আমি আপনাদের দেখাচ্ছি এই যে স্পিড বোটটা, একটু দেখেন। ভাইয়ের সাথে একটু পরিচয় হবো, ভাইয়ের সাথে কথা বলবো। আর আমরা যে এলাকাটা আছে এটা হলো গাজীপুর পুবাইলের খাতিয়া এলাকায়। নিজের হাতে তৈরি করছি। এটা আপনার ফুল সেফটি দিয়ে তৈরি করা হয়েছে। ভিতরে ককশিট এবং বাহিরে ভিতরে ককশিটের উপরে ফাইবার গ্লাস দিয়ে আমি ল্যামিনেট করছি। এটা 40 দিনের মতো সময় লাগছে এবং খরচ হচ্ছে গিয়া 2 লাখ প্লাস। 7.5 হর্স পাওয়ার আছে। যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে 019130303198।
ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে বুকিং দিয়ে আপনারা আসতে পারেন। যেহেতু এই পুরা খাতিয়াতে একটাই আছে ভাইয়ের স্পিড বোট এবং আনকমন খুব। মানে সেফটি গিয়ার কেন যে মানে প্রয়োজন, আমি সবসময় ট্যুরে গেলে তো সেফটি গিয়ার নিয়ে যাই। আজকে চিন্তা করলাম এখানে ঢাকা থেকে মাত্র 30 কিলো, যেহেতু গাজীপুর এরিয়ার ভিতরে লোকাল গ্রাম সাইডে আমরা যাব, সেক্ষেত্রে আমার মনে হয় না যে মানে খুব একটা সেফটি গিয়ার দরকার ছিল। কিন্তু এখন দেখলাম যে আসলে না, আপনি যদি ঘর থেকেও বের হন, যদি বাজারেও যান নর্মাল 1-2 কিলো, ওইখানেও আমার মনে হয় যে যতটুকু পারা যায় সেফটি গিয়ার মেনটেন করাটাই ভালো। এর কারণ হচ্ছে এখানে আমরা রাস্তাটা বেশি এই মানে চড়া না, তা আমরা যখন দুজনে পাশাপাশি যাচ্ছিলাম, জাস্ট একটু হালকা আমার সাথে একটু সাইডে লাগার কারণে আমার এই যে এখানে এই গাড়ির গার্ডের সাথে লাগা এখানে চামড়া ছিলে গেছে, চামড়া ছিলে গেছে এখানে, যদিও বেশি ভিতরে গভীর হয় নাই, কিন্তু মানে চামড়া ছিলে গেছে। সেফটি গিয়ারটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেফটি গিয়ার যদি থাকতো তাহলে আমরা আর এই সমস্যাটা হতো না। আর জীবন কখনো একই রকম থাকে না, কখনো হাসি, কখনো কষ্ট, সব কিছু মিলেই জীবনের গল্প। কিছু মানুষ আসে পাশে থাকার জন্য, আবার কিছু মানুষ আসে কিছু শিখিয়ে দেওয়ার জন্য। জীবনে আসলে অনেক বড় কোনো কিছুর আয়োজনের দরকার হয় না, বা অনেক বড় কোনো অনুষ্ঠানের দরকার হয় না। কখনো কখনো আপনার প্রিয় মানুষদের সঙ্গে কাটানো একটি সুন্দর ছোট মুহূর্তই হয়ে ওঠে অনেক সুন্দর স্মৃতি। এটা সম্ভবত চরের উপরে, এখানে সুন্দর মেলা বসছে, এখানে আমরাও যাওয়ার চেষ্টা করব। আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো একটা নৌকার ঘাট, এখান থেকে মানুষজন নৌকায় উঠে ওই জায়গায় যাচ্ছে। আসলে এত এত ভিড়, এত মানুষের আগমন এখানে। কোনো একটি সুন্দর জায়গায় ঘুরতে এলে মানুষ শুধু প্রকৃতি দেখতে আসে না, ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির মাঝে সময় কাটাতে আর প্রিয় মানুষদের সঙ্গে হাসি আনন্দ ভাগ করে নিতে আসে। এইসব ছোট ছোট মুহূর্তগুলোই এক সময় হয়ে ওঠে বড় স্মৃতি। সুন্দর জায়গা বা প্রিয় মানুষগুলি হয়তোবা একদিন থাকবে না, তবে স্মৃতিগুলো থেকে যাবে মনের পাতায়। নদীর বুকে নৌকায় বসে যখন চারপাশের প্রকৃতিকে দেখি, তখন মনে হয় সময় বুঝি এখানেই থেমে গেছে। হঠাৎ যখন বৃষ্টি নামে আর বৃষ্টির ফোঁটাগুলি নদীর জলে মিশে গিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। দূরে সবুজ নদীর ঢেউ আর মেঘলা আকাশ, মেঘের গর্জন, সব কিছু মিলে এক অদ্ভুত শান্তি এনে দেয়। নৌকায় বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে মনে হয় প্রকৃতি কখনো শব্দ করে নিজের সৌন্দর্য প্রকাশ করে, আবার কখনো নীরবতায় হৃদয় ছুঁয়ে যায়। এই মুহূর্তগুলো কিন্তু বন্ধুরা চোখে দেখা যায় না, এগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাহলে বন্ধুরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।